সোনপ্রয়াগ থেকে কেদারনাথ আসার যে কষ্টটা সেটা দেখার জন্য এই ভিডিওটা দেখতে হবে। সেই চির আকাঙ্ক্ষিত কেদারনাথ এসে পৌঁছালাম সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি দেখার জন্য। এখন বাজে 5টা 20, আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। গৌরীকুণ্ডী মার্কেটের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। লোক সংখ্যা প্রচুর আছে। প্রথম দিকে ঘোড়ার অত্যাচার, প্রচুর ঘোড়া আছে এখানে। উত্তরাখণ্ডের প্রজেক্ট। এখান থেকে এখন কেদারনাথে যারা যাবে তাদের গোনার জন্য আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা বানানো হচ্ছে। এটা এখানে স্ক্যানার থাকবে। কেদারনাথ যাত্রার প্রথম ঝর্ণা। দেখতে পেলাম 1 কিলোমিটারের মধ্যেই। সকাল 6:30 আর এখানে যথেষ্ট চড়াই, উঠতে বেশ কষ্টই হচ্ছে। আর এই ঘোষের এনার্জি এখন আমি সুজন ঘোষ, নো কষ্ট, চলো চলো, নো কষ্ট অনলি চলো। এগুলোকে পিট্টু বলে। কাস্ট কেলিয়ে খেয়ে দেয়। এখানে আমরা রেস্ট করলাম, আবার রওনা দিচ্ছি। জায়গায় জায়গায় সুলভ শৌচালয় আছে, টয়লেটের সুব্যবস্থা সব জায়গায় পাবেন আপনারা। জায়গায় জায়গায় এরকম পাওয়া যাবে। এই ঘোড়াটা মারাই আছে। আমরা চলে এসেছি অনেকটাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। সুশান্ত সিং রাজপুত এই জায়গাটা একটা শুটিংয়ের শট ছিল। সেকেন্ড ঝর্ণা এখানে। এগুলোকে ডলি বলে। ডলি করে এখানে যাওয়ার ব্যবস্থা আছে। জায়গায় জায়গায় এরকম বসার জায়গা পাবেন, একটু বসে রেস্ট নেবেন। এটা খুব প্যাথেটিক লাগে, এরকম অনেক জায়গায় দেখতে পাচ্ছি। তাদের হাড় দুর্বল, তাদের বলছি আসবেন না। হেলিকপ্টারে আসতে পারেন, না হলে আসবেন না। ঘোড়ায় রিস্ক হয়ে যাচ্ছে। আর অবশ্যই যারা আসবেন এরকম একটা লাঠি সঙ্গে নিয়ে আসবেন। খুব কষ্ট। একটাই রিকমেন্ড, পায়ে যারা হেঁটে আসবেন তাদের পিঠের লাগেজটা যেন কম থাকে। যেখানে দাঁড়াবেন সেখানে শুধু ভিউ পয়েন্ট। সমতল হলে হাঁটতে কোনো প্রবলেম নেই, কিন্তু সুন্দর এখান থেকে ভিউ। কিন্তু যখন চড়াই হচ্ছে না, বিভৎস কষ্ট হচ্ছে। আর এই ব্রিজের উপরে একটা শুটিংয়ের শট ছিল সুশান্ত সিং রাজপুতের। রাস্তাঘাট পরিষ্কার করা শুরু করে দিয়েছে। ঘোড়ার গু মেনলি ওটাই পরিষ্কার করতে হচ্ছে। বেস ক্যাম্প 6.5 কিলোমিটার, কেদারনাথ 8.5 কিলোমিটার। কেদারনাথ যদি আসেন অবশ্যই জলজিরা বাড়ি থেকে নিয়ে আসবেন। কলকাতাবাসীদের উদ্দেশ্যে বলছি, কৃষ্ণগড়বাসীদের উদ্দেশ্যে বলছি, যদি কেদারনাথ আসেন জলজিরা বাড়ি থেকে নিয়ে আসবেন। এখানে অ্যাভেলেবেল জল পাবেন, গুলিয়ে শুধু জলজিরা খাবেন। এরকম শর্টকাট অনেক রাস্তা পাবেন। এটাতে গেলে স্ট্যামিনাটা শেষ হয়ে যায়, কিন্তু যার রাস্তা এটা। কিছুটা এরকম রাস্তাও আছে। আর এখানে হেলিকপ্টার পরিষেবা যথেষ্টই আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা টিকিটটা পেলাম না।
গৌরকুণ্ডি এখনো 9 কিলোমিটার বাকি। এখানে লেখা আমরা আছি সাথে, এখানে লেখা 9 কিলোমিটার, কিন্তু এখনো এখান থেকে 13 কিলোমিটার বাকি। বিভৎস কষ্ট হেঁটে যেতে। মনে হচ্ছে না যে পারবো, পারতে হবেই। এখন গরম লেগে যাচ্ছে যথেষ্টই। 11টা বাজে, যথেষ্ট গরম লেগে যাচ্ছে। পরে ড্রেসটা হালকা করতে হবে। এখনো 6 কিলোমিটার বাকি আমাদের কেদারনাথ পৌঁছাতে। শুনলেন 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা মতো লাগবে এখনো। এখন বাজে প্রায় 12:15। পলিথিনগুলো দেখা যাচ্ছে, ওগুলো বেস ক্যাম্প। প্রায় বেস ক্যাম্পের কাছেই চলে এসেছি। প্রায় 12টা। আমাদের যে পার্টনার ছিল ম্যাক্সিমামটা আমার আগে চলে গেছে, আমি আর পারছি না হাঁটতে। 4 কিলোমিটার বাকি। এখান থেকে 4 কিলোমিটার বাকি কেদারনাথ। ঘোড়া কিন্তু আপনাকে এই পর্যন্তই। এরপরে 1/2 কিলোমিটার বাকি আছে, ওটুকু হেঁটেই যেতে হবে। টিনের ঘরগুলো থাকার সুব্যবস্থা আছে, জাস্ট থাকার মতন, আর কিছুই না। কটা হয়তো কম্বল দেবে, পায়খানা বাথরুম নর্মাল। এই ক্যাম্পে আপনি থাকতে পারেন। দীর্ঘ প্রতীক্ষার পর বেস ক্যাম্প খুঁজে পাওয়া গেল। এবার অফিস যাচ্ছি। এটা অফিস। বিএন বুকিং ছিল আমাদের, কাগজ পর্চি করানো হয়ে গেল। এখন যাচ্ছি রুমের দিকে। টোটাল ঠিকানা পেয়ে গেলাম। এই ক্যাম্পগুলোর লাস্টে আমাদের ক্যাম্প। তাঁবুর তলে থাকার শখ আজকেই কমপ্লিট হবে। টেন্টে পৌঁছে গেলাম। এখন বাজে 2:30। এখানে একটু রেস্ট নিই, তারপরে কেদারনাথের উদ্দেশ্যে। আবার এখান থেকে 1 কিলোমিটার। আমরা ক্যাম্পে এসে গেছি। এটা আমাদের ক্যাম্প। ওই মিঠুর শালা, তুই কাহা পে? এই মিঠুন বলছি। 2013 সালে যে ভয়াবহ বন্যা এসেছিল, সেটা হচ্ছে এই যে যে জায়গাগুলো রাস্তা টাস্তা ভেঙে গেছে, এই জায়গা আগে ছিল ওই রাস্তা, এখন নতুন করে এই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। এটা ছিল 16 কিলোমিটার, এখন এটা প্রায় 25 কিলোমিটার। এইগুলো সব সিঙ্গেল ক্যাম্প। সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা যাচ্ছি। 5টা 5:30 থেকে শুরু হবে, তাহলে দেখাতে পারবো আপনাদেরও। সন্ধ্যা আরতি দেখার জন্য চলেই এসেছি প্রায়। আর এখানে টেম্পারেচার যথেষ্টই কম, বরফ এখনো দূরেই পড়েছে, কাছে পড়েনি। আর হেলিপ্যাডে যদি আসেন তো এই যে লোকেশনটা, এটা হেলিপ্যাড। এখন সার্ভিস বন্ধ হয়ে গেছে। কালকে দেখাতে পারবো হেলিপ্যাডের সার্ভিস।
2013 সালে যে সুনামিতে ধ্বংস হয়েছিল সেই জায়গাগুলো হচ্ছে এটা, এখন রিপেয়ার হচ্ছে। এখন লাইন পড়েছে এটাই, ভিতরে যদি দর্শন করে তাদের জন্য এই লাইনটা অনেক বড়। আর অ্যাকচুয়ালি আমরা এখন দর্শন করব না, আমরা বাইরের থেকে আরতি দেখার চেষ্টা করব বা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই চির আকাঙ্ক্ষিত কেদারনাথ এসে পৌঁছালাম সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি দেখার জন্য। জানি না দেখতে পাবো কিনা, যথেষ্ট লোকের ভিড় এখানে। মেঘাচ্ছন্ন, অলরেডি বৃষ্টি পড়ছে। কখন কি ওয়েদার চেঞ্জ হয়ে যায় এখানে সেভাবে বলা যাচ্ছে না। দেখা যাক, বৃষ্টি থামলে খুব ভালো হবে। স্নোফল শুরু হয়ে গেছে এখানে, বরফ পড়া শুরু হয়ে গেছে।
এখানে পুজো দেওয়ার ব্যবস্থাটা একটু শুনুন, বলিए। पूजा करते हैं, दूध दूध चढ़ा देते हैं, जल चढ़ाते हैं और कोई पांडा मंडा है क्या इधर? हाँ पंडा है, पूजा करा देते हैं। करा देता। पैसा कितना लगता है? पैसा तो किसी से 2000 ले लेते हैं, किसी 1000 में हो जाता है, किसी 500 हो जाए, किसी फ्री में हो जाता है। और गरीब मनुष्य आएगा तो? हाँ तो उसका भी हो जाता है, दर्शन भोले जी करते हैं। पांडा कहाँ मिलेगा? पंडित लोग यहीं पे हैं। ओके। हाँ जी।